কথাই বলে সময় কারোর অপেক্ষা করে না, কিন্তু আমরা বাঙালিরা অপেক্ষা করি সময়ের। বেসিক্যালি এই 5টা দিনের জন্য। পুজোর শেষে এতটা মন খারাপ হয় কেন? রাস্তার এই আলোগুলো আর জ্বলবে না বলে, নাকি সব বন্ধুরা একসাথে হওয়ার মতো ছুটি পাবো না বলে? আবারও দিন গোনা শুরু হলো ওই 5 দিনের অপেক্ষার জন্য। আজ হচ্ছে দ্বাদশী, আর এখন বাজে বিকেল 5টা কি 5:30 মতো। আর আমাদের এখানে ঠাকুর বিসর্জন হবে। তো আমার এক মা আর এক মাকে বরণ করার জন্য প্রস্তুত হয়ে গেছে। ঠিক আছে, তো চলো যাবো। আর আমি এটাই বললাম, কারণ সিঁদুর পুরো মাকে ভূত করে দেয় আমাদের এখানে, তার জন্য। ঠিক আছে, তো এই জামাটাই পরে নিয়েছে, এটা নামানো ছিল। আর যেহেতু সবে মামাবাড়ির থেকে আসলাম আর আলমারি খোলার মতো টাইম পাইনি, ঠিক আছে, তো যে মানে মামাবাড়িতে সেজেগুজে এসেছিলাম, শুধু একটুখানি ড্রেসটা চেঞ্জ করে নিলাম, ওই ড্রেসটা পরবো না তার জন্য। তো চলো, এখন আমার মা আর এক মাকে বরণ করতে যাচ্ছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর গাইজ, আজকে তো একটু কষ্ট লাগছে, এতদিন প্রচুর আনন্দ হচ্ছিল, আলো সজ্জা সব কিছু, গলিটা পুরো আলো আলো ভর্তি ছিল, সুন্দর সুন্দর গান শুনতে পাচ্ছিলাম। তো যাই হোক, চলো এখন কি করবো, আবারও একটা বছরের অপেক্ষা। তো গাইজ, আমার বড় মা দেখো বরণ ডালা নিয়ে রেডি হয়ে গেছে। এদিকে এই এক বোন, আরে দেখা তোকে, সবাই দেখে তোকে, চলো। আর এদিকে আমার মা কই, আমার মাও চলে এসেছে। চলো গাইজ, আমরা এখন বরণ করতে যাবো। আমাদের বরণ করার টাইম দিয়েছিল বিকেল 4টে, কিন্তু আমরা গেছিলাম প্রায় 5:30 নাগাদ। আর গিয়ে তো দেখি তখনও প্রচণ্ড লাইন আর ভিড়ও রয়েছে। আর এই বছর মণ্ডপের ভেতরটা অনেকটাই অন্ধকার ছিল, কারণ থিমের সাথে অ্যাডজাস্ট করতে গেলে তার জন্য কিন্তু এরকমটা করা হয়েছিল। বাট মা দুর্গাটা কিন্তু সত্যি এবছর দারুণ হয়েছিল। কাকা, তাহলে কিন্তু আড়ি এটা হাই করে দে, তাহলে এটা হাই কর আগে, তাহলে একবার ঠিক আছে। হাই হাই হাই, দেখে ঠিক আছে। এই তো হয়ে গেছে। তাকো মা, আমি অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে যেতে পারবো, সন্ধে দিতে পারছি। তাকো মা, ধূপগুলো ধরে দিতে ভালো হয় না? ধূপটা ধরে দাও, এখানে দিয়ে চলে যাও। হ্যাঁ হ্যাঁ, কেন গো? সিঁদুর নিবি তুই? আমার তাকাও, এই শুনি, দেখ সিঁদুর নেবে ও। কেন কি হবে? তাকাও, দাঁড়াও। সিঁদুর আগে ঠাকুরে দিয়ে নি, তারপর সিঁদুর। সিঁদুর কেন নিবি তুই? বলদেশ করি তাই। এইদিকে মহিষাসুর খান অবস্থা দেখো, মিষ্টি খেয়ে একদম পাগলা হয়ে যাচ্ছে। একদিকে দুর্গার চাপ, তারপরে আবার এই সবাই মিলে মিষ্টি খাওয়ানো, মহিষাসুর আর নিতেই পারছিল না। তো সব শেষে মা কিন্তু মাকে বরণ করার পরে তারপর কিন্তু সবাই মিলে সিঁদুর খেলায় মেতে উঠেছিল। বছরে তো এই একটা দিনই আসে যেখানে মেয়েরা সমস্ত বউরা মিলে পাড়ায় সবাই একসাথে মিলে সিঁদুর খেলায় মেতে উঠি আমরা। অনেকের মুখে শুনছি এই বছরের পুজোটা নাকি তেমন একটা কারোরই ভালো যাচ্ছে না। ঠিক তেমনই আমারও এবছরের পুজোটা খুব একটা ভালো কাটেনি, কিন্তু যাই হোক, মাকে তো বিদায় জানাতেই হবে। পুজোর কটা দিন তো সবার সবকিছু ছুটি থাকে, তাই আমরা পাড়ার বান্ধবীরা মিলে প্রত্যেকদিন মাঠে যেতাম, একটু আড্ডা মারতাম, আর বাড়ি কিন্তু আসতাম প্রায় রাত 1:30-2 নাগাদ। মানে এই কটা দিন যে কিভাবে কেটে গেল সত্যি বুঝতে পারলাম না। আর এই বছর পুজোটা যেন খুব তাড়াতাড়ি চলে গেল। আচ্ছা, এবার বলো তো তোমাদের দুর্গা পুজো এবছর কার কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যেও। আমি তো এবছর পুজোতে বনগাঁতেই ছিলাম, কোথাও যাইনি। এরপর এক
এক করে শুরু হলো মায়ের সামনে আমাদের পাড়ার সবার দোনচি নাচ। তো চলো তারই কিছু মুহূর্ত তোমরা দেখে নাও। হাই গাইস, আমরা এখন পান্ডুবাজার থানার ঘাটে যাচ্ছি। আমরা শুভেচ্ছা আপনাদের সামনে উপস্থাপিত করতে পারছি। শুরু করুন আপনারা দিদিভাই। এবার শিখল ফুলবাজি আপনাদের সকলকে আহ্বান করছেন দোকানপাড়া স্পোর্টিং ক্লাবকে। আর কৃষ্ণ ঠাকুরের মন্দির চলে আসবে এখানে। কেমন বাইরে দেখি
বাংলার ঢাক মাকে বিদায় বেলায় ইচ্ছামতি প্রান্তের দিকে এগিয়ে যাওয়ার সময় আরেকবার তাকে বড়তে আদরে বরণ করে নিচ্ছেন। আপনারা সবাই সহযোগিতা করেন বলে উৎসবকে আমরা এখানে নিয়ে যেতে পারি। মাকে নিরঞ্জন শোভাযাত্রায় শ্রী শ্রী আনন্দময়ী মাতৃ মন্দির বলাকা সমিতি কার্নিভাল 2025 বন্যা শারদ উৎসবের একদম বিদায় লগ্নে আমরা উপস্থিত হয়েছি। শ্রী শ্রী আনন্দময়ী মাতৃ পরিবেশকে বাঁচানোর জন্য বৃক্ষরোপণ বড্ড জরুরি। অনেক পুজো উদ্যোক্তারা সেটা কাজটা করেছেন। এই মুহূর্তে অভিযান দর্শক সকল উত্তর প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং খুব সুন্দরভাবে শেষে অ্যাম্বুলেন্স সমস্ত কিছু মিলে একটা পরিপূর্ণতা নিয়ে এগিয়ে চললেন অভিযান সংঘ। আজকের পুজোর কার্নিভালে বিশেষ আকর্ষণীয় দল আনন্দময়ী মাতৃ মন্দির বলাকা সমিতি। আমি তাদের সাদর আমন্ত্রণ জানাই। আনন্দময়ী মাতৃমন্দির বলাকা সমিতি দল হিসেবে তারা অংশগ্রহণ করছেন। এরপরেই সরাসরি মঞ্চ থেকে আমরা পুরস্কার প্রদান করব। মহামান্য অতিথিবর্গ উপস্থিত আছেন। মাকে নিরঞ্জন শোভাযাত্রায় শ্রী শ্রী আনন্দময়ী মাতৃ মন্দির বলাকা সমিতি কার্নিভাল 2025 বন্যা শারদ উৎসবের একদম বিদায় লগ্নে আমরা উপস্থিত হয়েছি। শ্রী শ্রী আনন্দময়ী মাতৃ মন্দিরের স্কাউট টিম পরিবেশন করছেন। কার্নিভাল 2025-এ আমাদের বনগাঁর তরফ থেকে 10টা ক্লাব অংশগ্রহণ করেছিল। আর আমরা দেখো সব ক্লাব কমপ্লিট হয়ে যাওয়ার পর অপেক্ষা করছিলাম আমাদের ক্লাবটা কখন আসবে। এই যে এত বড় অনুষ্ঠানগুলো তাতে কার্নিভালে যারা অংশগ্রহণ করছেন তার মধ্যে একটি বিশেষ দলকে এই মুহূর্তটাই ছিল ভীষণ কষ্টের, যার জন্য এই কদিন এত আনন্দ, এত আয়োজন। আর বিসর্জনের সময় দেখো কিভাবে মায়ের বিসর্জন দেয়া হচ্ছে। আমার তো এই বিষয়টা ভীষণ খারাপ লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো ব্যাপারটা হচ্ছে ফার্স্ট ওই গাড়িতে হুকে বাঁধিয়ে তারপরে জলে 3বার ডুব দিয়ে পাশে সাইডে রেখে দেওয়া হচ্ছে। এটাই নাকি মায়ের বিসর্জন, ভাবা যায়। তখন প্রায় বাজে রাত 11টা কি 11:30 মতো। আর আমরা ওয়েট করছিলাম আমাদের প্রতিমা বিসর্জনের জন্য, কিন্তু যেহেতু রাত অনেকটাই হয়ে গেছে শেষ পর্যন্ত আর দেখতে পারিনি। আমাদের প্রতিমাটাই সবার লাস্ট ছিল মনে হয়। তো যাই হোক, প্রতিমা যখন থানার ঘাটে ঢুকলো তারপরেই কিন্তু আমরা মাকে প্রণাম টনাম করে চলে এসেছিলাম। তো বিসর্জনটা দেখা হয়নি, তাও আগে যেই প্রতিমাটা বিসর্জন দেওয়া হচ্ছিল সেটারই একটা ভিডিও টেক তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো বন্ধুরা, এই কদিন এত লাইটিং আর আজকে সব কিছুই খুলে ফেলছে, দেখেই কেমন একটা লাগছে। আগের রবিবার দিনও কিন্তু জমজমাট ছিল একদম, ঠিক আছে। তো আজকে সব খুলে ফেলছে, কারণ ফাঁকা ফাঁকা লাগছে। আর সেই মাঠে গিয়ে আড্ডা দেওয়া হবে না আবার 1 বছর পরে। তো যাই হোক, চলো
টাটা।